আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জের আজকে চতুর্থ দিন। আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যবান মুমিন আল্লাহর অনেক পছন্দ। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আর সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্বাস্থ্য। তখন সবচেয়ে বেশি অনুভব হয় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। সামান্য মাথা ব্যথা থেকে আল্লাহ না করুক কারো বড় রোগ হলে তখন সে সুস্থতার মূল্য বুঝতে পারে। সুস্থতা আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে একটি। সুস্থ থাকার জন্য আমাদের যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশেপাশে তা সব দিয়েছেন। আপনি হয়তো একটি জিনিস নোটিস করেছেন, ইবাদত তো অনেকেই করে, বরং আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের তাহাজ্জুদও কখনো মিস হয়নি। ইবাদাতে পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমাদের সুস্থতা। অনেক মানুষ খাওয়া দাওয়া ডায়েট সব কিছুই ঠিকমতো মেনটেন করছেন, কিন্তু তারপরও তারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা অনেক সুস্থ সবল মানুষকে অসুস্থ হতে দেখেছি। এটার কারণ কি? এমনও হতে পারে ইবাদত তো আমরা ঠিকই করছি, তবে শুকরিয়া আদায় করছি না। এমনও হতে পারে কেউ স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল ঠিকই রাখছে, তবে শুকরিয়া আদায় করতে ভুলে যাচ্ছে। জি হ্যাঁ, স্বাস্থ্য এতই ভ্যালুয়েবল যে এটার জন্য আমাদের শুকরিয়া আদায় করা অনেক জরুরি। যখন আপনি আপনার স্বাস্থ্যের জন্য শুকরিয়া আদায় করা শুরু করবেন, তখন লক্ষ্য করবেন ছোটোখাটো মাথা ব্যথা, দুশ্চিন্তা যা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটার আরেকটা ভালো দিক হচ্ছে আপনি মানসিকভাবেও হালকা বোধ করবেন। আপনি হয়তো স্বাস্থ্যবান, সুন্দর স্বাস্থ্যের অধিকারী, তবুও আপনার শুকরিয়া আদায় করতে হবে। এতে করে আরও বরকত হবে। সুস্থ থাকা বা না থাকা নির্ভর করে আপনি কতটুকু শুকরিয়া আদায় করছেন। আপনার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, আপনি শুকরিয়া আদায়ের মাধ্যমে এটি দূর করতে পারেন। এবং এটাই আজকের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মাধ্যমে একটা রিসার্চ আপনাদের সামনে রাখতে চাই, যে সায়েন্স এটা প্রমাণ করেছে যারা পজিটিভ চিন্তাভাবনা নিজেদের মাঝে রাখে এবং শুকরিয়া আদায় করে প্রতি মুহূর্তে, তাদের যে কোনো রোগ অনেক দ্রুত রিকভারি হয়। এবং যারা শুকরিয়া আদায় করে না, তাদের মাঝে আপনা আপনি নেগেটিভিটি এসে পড়ে। তো আজকের চ্যালেঞ্জের জন্য আমি আপনাকে অজুর নিয়ম বলবো। আপনি হয়তো ভাবছেন অজুর নিয়ম তো আমি জানি, ছোটবেলা থেকেই করে আসছি। আপনাকে আমার কিছু বলার ছিল। ঠিক আছে, চলুন আমরা অজু করি। না না, আপনাকে উঠতে হবে না। এখানেই বসে প্রিটেন্ড করুন আপনি অজু করছেন। অজুতে আমরা প্রথমে কি করি? হাত ধুই। হাত তো আমরা সবসময় ধুই, কিন্তু করোনা পুরো দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে অজু কত বড় ব্লেসিং আমাদের জন্য। আমরা একটু কল্পনা করি যে হাতটা কি জিনিস। আপনার হাতকে দেখুন, এপিঠ ওপিঠ দেখুন, এক একটা আঙ্গুল, এক একটা হাতের রেখার ওপর ভালো মতো দেখুন। ভাবুন কি এটা। আজকে অন্তত ভাবুন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কত কি না করেছেন এই হাত দিয়ে। জরুরি কত কাজই না করেছেন। হতে পারে সেটা গাড়ি চালানো, ঘর গোছানো, বা পানির গ্লাসটা মুখ পর্যন্ত নিয়ে যাওয়া, বা কিছু খাওয়া যা আপনি খাচ্ছেন সুস্থ সবল থাকার জন্য। সেই খাবারই আপনার মুখ পর্যন্ত কে পৌঁছাচ্ছে? ভাবুন, এই হাত দিয়ে আপনি আপনার বাচ্চাকে কোলে নিচ্ছেন, এই হাত দিয়েই কাউকে ফোন করছেন, সব কাজই করছেন এই হাত দিয়ে। একটু ভাবুন, এই হাত দুটো উঠানোর শক্তি আপনাকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দুটো হাতই আপনার সার্ভিসের সর্বদা নিয়োজিত। আপনি যখনই চাচ্ছেন হাতের ব্যবহার করছেন। আপনি হাত ছাড়া কিছু করতে সক্ষম নন। 24 ঘন্টার মধ্যে আপনি এ হাত দিয়ে কি না কি করেছেন ভাবুন। এবং যত বেশি ভাববেন, ফিল করবেন, তত বেশি আপনি এ নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে সক্ষম হবেন। এরপর আসছে মুখ, যা দিয়ে আমরা কুলি করি। একটু ভাবুন, মুখমণ্ডলের ভেতরে কত কিছুই না রয়েছে। এ দাঁত, জিহ্বা, ঠোঁট। একটু বলে দেখুন মা, বাট ঠোঁট মেলাবেন না।
ঠোঁট ছাড়া হয়তো আপনি অনেক শব্দই বলতে সক্ষম হবেন না। আর দাঁত, যা আমাদের সকল প্রকার খাদ্য চাবানোর জন্য কাজ করে। মুখে কোনো খাবার দেওয়ার পরই দাঁত তার কাজ শুরু করে দেয়। এই জিহ্বা ছাড়া হয়তো আমরা কোনো কিছুর স্বাদ গ্রহণ করতে পারতাম না। সাধারণত আমাদের সামান্য জ্বর বা ঠান্ডা লাগলেই আমরা কোনো খাবারের রুচি পাই না, কতটাই না খারাপ লাগে তখন। এত রকমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্যই আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন। আপনার সাথে আমি কমিউনিকেট করছি এর মাধ্যমেই। আপনিও পুরো দুনিয়ার সাথেই কমিউনিকেট করতে পারছেন আপনার জিহ্বার মাধ্যমেই। অনেক বড় একটা সোর্স এটা। একবার এক সফরে একটি বিড়াল খুব পিপাসার্ত ছিল, কিন্তু আমরা অনেকক্ষণ পর্যন্ত বুঝতেই পারছিলাম না ওর কি দরকার। তারপর আমরা জানতে পারলাম ওর পানির দরকার ছিল। ওই সময় এটাই বুঝতে পারলাম আমরা বলে আমাদের চাহিদা পূরণ করতে পারি, এটা কত বড় একটা নিয়ামত। তো কুলি করার সময় এই নিয়ামতের জন্য থ্যাংক ইউ বা আলহামদুলিল্লাহ বলুন কমপক্ষে 3 বার। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথেই এই হাত, নাক, কান, জিহ্বা, ঠোঁট সব কিছুর শুকরিয়া আদায় করুন। কারণ কাল কিয়ামতের দিন আপনার হাত, ঠোঁট, নাক, চোখই সাক্ষী দিবে এবং খুশি হয়ে বলবে, হে আল্লাহ, তোমার এ বান্দা আমাদের শুকরিয়া আদায় করেছে। এখন আপনার নাককে অনুভব করুন। এই নাক দিয়ে অক্সিজেন নিচ্ছেন, তা শরীরের কত জায়গায় পৌঁছাচ্ছে। আপনি ভালো খারাপ বুঝতে পারছেন নাক দিয়ে সুখেই। কত বড় নিয়ামত এ নাক। নাকের মধ্যে থাকা পাতলা চুল এবং ফিল্টার্সগুলো, সব কাজগুলো যা সে করছে, কখনো কোনো রোগে নাক বন্ধ হয়ে গেলে আমরা তখন বুঝতে পারি এটি কত বড় একটি নিয়ামত। এবং এ চোখ, পুরো দুনিয়াকে দেখার জন্য এ চোখ কত বড় নিয়ামত। একটু ভাবুন, আপনি আপনার বাচ্চাদেরকে দেখছেন এ চোখ দিয়ে। এ পৃথিবীর সবগুলো নিয়ামতগুলোকে দেখতে সাহায্য করছে এ চোখ। আমি যতবারই ভাবি ততবারই আমার চোখে পানি চলে আসে। হে আল্লাহ রাব্বুল আলামিন, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এ কনুইয়ের কথা ভাবুন। হাতের তালুকে যদি কাঁধের সাথে লাগানো হতো, আপনি হয়তো কিছু করতে বা এই হাত তুলতে সক্ষম হতেন না। এমনকি আপনার সন্তানকে তোলার জন্যও কনুইয়ের প্রয়োজন। শুকরিয়া আদায় করুন এই কনুইয়ের জন্য। মাথা মাসেও যখন করবেন তখন আপনার মস্তিষ্ককে অনুভব করুন, যে সব কিছুর মূল। এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও সে সক্রিয়। আপনার হার্টে ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে কিনা, ঠিকমতো অক্সিজেন পাস হচ্ছে কিনা, সেটা থেকে শুরু করে সব কিছুর খেয়াল মস্তিষ্ক রাখছে। আপনার ভয়, কষ্ট, আতঙ্ক, কান্না, হাসি, খুশি সব কিছু অনুভব করতে মস্তিষ্ক অনেক বেশি সহায়ক। যখন আপনি গাড়ি চালাচ্ছেন এবং আপনার গাড়িটা খুব দ্রুত ব্রেক করতে হবে, এটার সিগন্যালও মস্তিষ্ক থেকেই আপনি পাচ্ছেন। আমাদের যখন হাত আগুনে জ্বলছে বা আঙ্গুল কেটে যাচ্ছে, আমাদের এই পেইনের সিগন্যাল আমাদের মস্তিষ্ক থেকেই আসছে। মাথা মাসেহ করতে করতে আমাদের মাথার পেছনের অংশকে দেখুন, যেখানে সায়েন্স বলেছে এ অংশে আমাদের স্মৃতি সংরক্ষিত থাকে। আমাদের মস্তিষ্কের এ অংশ যদি এই স্মৃতিগুলোকে বা এই কথাগুলোকে স্টোর না করে, তাহলে আমরা সব কিছুই নতুন করে শিখতে হবে। যেমন আমার নাম কি, কলম কিভাবে ধরতে হয়, বই কিভাবে ধরতে হয়, আমার বাচ্চাদের নাম কি, আমার স্বামীর নাম কি, আমি খাবার কিভাবে খাবো, এসব ছোট ছোট মেমোরি যে ও স্টোর করে ফেলে, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মস্তিষ্কের পেছনের অংশে দিয়ে দিয়েছেন। মাথার পেছনের অংশ মাসাহ করতে করতে আমরা আমাদের ঘাড়কে অনুভব করি, যার ভেতর রয়েছে শ্বাসনালী। এখানে রয়েছে আমাদের থাইরয়েড, যা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে কানেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন অজুর মাধ্যমে আমরা এই সবগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা পাহ মাসেও করব। আমরা যদি আস্তে আস্তে অনুভব করি এ পায়ের গুরুত্ব, কতই না কাজ আমরা এ পা দ্বারা করে থাকি। আমরা যখনই অর্ডার করছি এ পা আমাদেরকে তখনই যেখানে সেখানে নিয়ে যাচ্ছে। পা মাসাহ করতে করতে আমরা আমাদের পায়ের আঙ্গুলগুলো অনুভব করি।
কত বড় নিয়ামত এ পা। অনুভব করুন এ পায়ের হাড়গুলোকে, যার ওপর নরম মাংসের প্রলেপ রয়েছে। তারপরও শরীরের সবচেয়ে ভার এ পাওই নিয়ে থাকে। আমাদের এই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অজুর মাধ্যমেই আমরা আমাদের পুরো শরীরের সাথে কমিউনিকেট করতে পারবো। নামাজ পড়ার সময় শুকরিয়া আদায় করুন। আজকের পর থেকে যতবারই আপনি অজু করবেন ততবারই শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি শুকরিয়া আদায় করুন। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে, ফজরের নামাজের পর কিছুক্ষণ বসে যান, একটি নোটবুক নিন, ওখানে যে কোনো 10টি নিয়ামতের কথা লিখেন। 10টি নিয়ামতের কথা লেখার পর আকাশের দিকে তাকিয়ে 3 বার শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং কেন আপনি সে 10টি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছেন তাও উল্লেখ করুন। তারপর আপনি এশার নামাজের পর বসে পড়ুন। যে কোনো 5টি ভালো কাজের কথা যা আজকে সারাদিন হয়েছে তা লিখুন। লেখার পর আপনি নিজেকে শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় করুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আপনাকে এত সুন্দর একটি দিন দিয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।